শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালতের চিত্র তুলে ধরছেন হাসান আল মাহমুদ। হাসান, রায় কখন ঘোষণা হতে পারে, কি চিত্র আদালতের, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি আদালতের সামনে। সেখানে আর কিছুক্ষণ পরে অর্থাৎ 10টা নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত সেটি নিশ্চিত করা যাচ্ছে না। তবে আদালতকে এই রায়কে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি নয় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং সেখানে র্যাব পুলিশের পাশাপাশি দেখছি যে আমরা গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু ব্যাপক তৎপরতা এবং আমরা জানি যে 10 কাটার পূর্বাচলে যে একটি 10 কাটার প্লট বরাদ্দ নিয়েছিলেন শেখ হাসিনা, সেখানে সেই মামলাটি কিন্তু গত এই বছরই অর্থাৎ 14 জানুয়ারি মামলাটি করা হয়েছিল এবং এই মামলায় মোট 3টি মামলায় কিন্তু শেখ হাসিনা, তার পরিবারের সদস্য, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আরো বেশ কিছু আসামি রয়েছেন। বিশেষ করে এই যে রাজুকের কর্মকর্তারা, রাজুকের চেয়ারম্যানের পিএস এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে এবং সেখানে মন্ত্রণালয়ের সচিবকেও এই মামলায় আসামি করা হয়েছে এবং প্রত্যেক মামলায় কিন্তু 3টি পৃথক মামলা হলেও কিন্তু মোটামুটি অভিযোগ একই রকম, যে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনার নিজের সম্পত্তি থাকার পরও সরকারি সম্পত্তি বরাদ্দ নিয়েছেন এমন কিন্তু অভিযোগ করা হয়েছে এবং দুদকের এই মামলায় কিন্তু এই জানুয়ারি থেকেই কিন্তু পুরো মামলাটি চলছিল এবং এই বছরের মার্চের দিকে কিন্তু পুরোপুরি তদন্ত কর্মকর্তা তারা কিন্তু চার্জ গঠন করে এবং কয়েক দফা শুনানি শেষে কিন্তু আজকে মামলার যে রায়, সেই রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এই রায়কে ঘিরে আসলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি নয় সেই ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং ঠিক 10টা নাগাদ মহানগর দায়রা জজের বিশেষ আদালতে সেই মামলাটির রায় ঘোষণা করা হতে পারে এবং এই মামলা এর আগেও আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এখানে এই দুর্নীতি দমন কমিশনের দুদকের কিছু মামলা রয়েছে এবং একই সাথে আরো অনেকগুলো মামলা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে। ফলে প্রত্যেকটি মামলার কিন্তু প্রথম মামলা যেহেতু রায় হয়েছে অর্থাৎ ট্রাইব্যুনালের মামলা রায় হয়েছে এবং অন্যান্য মামলার রায়গুলোও কিন্তু এখন এই মুহূর্তে আসতে শুরু করেছে এবং যেহেতু অন্তত 100র মতো মামলা কিন্তু রয়েছে, সেই মামলাগুলো কিন্তু ধীরে ধীরে রায় হতে শুরু করেছে। অর্থাৎ বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচনের আগে অন্তত দৃশ্যমান একটি বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নের দিকে যাচ্ছে এবং কিছুদিনের মধ্যে আরো অন্যান্য যেসব মামলা রয়েছে সেগুলো আমরা হয়তো দেখতে পাবো। তবে আজকের যে মামলাটি সেটিতে কিন্তু আসামি পক্ষ সেভাবে কোন রকম আমরা দেখিনি যে তারা ডিফেন্স করতে দেখিনি এবং যেহেতু সরকারি সেখানে উকিল নিয়োগ করা হয়েছিল এবং তারা কিন্তু শুনানি করেছেন, তবে যেহেতু শক্ত কোনো প্রতিপক্ষ দিতে পারে না, যেহেতু আসামি তিনি পলাতক ছিলেন, ফলে তার পক্ষে কোনো উকিল দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সেখানে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং সেই শুনানি শেষে আজকে কিন্তু মামলার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে এবং সেটি হয়তো আর কিছুক্ষণ পরেই আমরা শুনতে পাবো, তখন আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।